গত ৬ ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণ রায়। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয় মোরসালিন নামে এক যুবককে। শুক্রবার সকালে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ। মোরসালিনের দেয়া তথ্যে মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ির পেছনে পুকুরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালের হাতল উদ্ধার করা হয়। অন্যান্য অস্ত্র উদ্ধারে ডুবুরিরা অভিযান চালায়। শাড়ি, টাকা চুরি করছিল, ওই আঙ্কেল হয়তো বা রাগের মাথায় ওনাকে দুটা চর থাপড় দিছিল। এই রাগটাই উনি এসে রাগের ক্ষোভেই উনি এসে খুন করে চলে গেছে। যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত, সর্বোচ্চ যে সাজাটা, সেই সাজাটা যেন হয়। পুলিশ বলছে মোরসালিন মাত্র ৮,০০০ টাকার জন্য যোগেশ দম্পতিকে হত্যা করে। প্রথমে সুবর্ণাকে কুপিয়েছি এবং পরবর্তীতে সুবর্ণার স্বামী যোগেশ চন্দ্র রায়কে কুপিয়েছি। ঠিক আছে, তার সাথে এর কোনো শত্রুতা ছিল না তার বক্তব্য মতে। শুধুমাত্র কিছু টাকার জন্য সে মনে করেছিল যে কিছু টাকা পাবে। গ্রেপ্তার মোরসালিন স্থানীয় তারাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।